পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেখানে হিন্দুদের উপরে আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এত কিছুর পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। আবারও অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আফগানিস্তানের এক বাসিন্দাকে গ্রেপ্তার করল পুলিশ। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ওই ব্যক্তি কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পেছনে বড়সড় কোনো নাশকতার উদ্দেশ্য ছিল, নাকি অন্য কিছু? গোটা বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। हाँ मेरा पास है, हाँ मेरा पास है, मेरा पास है। বাংলাদেশের পর হাওড়া সিটি পুলিশের জালে আফগানিস্তানের এক বাসিন্দা। বুধবার রাতে জগাছা থানার পুলিশ তাকে নয়াবাজ থেকে গ্রেপ্তার করে। বছর ৬৫ ধৃত ব্যক্তির নাম গনি খান। পুলিশ সূত্রে খবর, ভুয়ো ভোটার ও আধার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হয়ে দীর্ঘদিন বসবাস করছিলেন। ওই ব্যক্তি জগাছা থানা এলাকার নয়াবাজ এলাকায় থাকেন। এর আগে শিবপুরের কাজীবাজ পাড়া এলাকায় থাকতেন। তিনি বাড়ি বাড়ি ঘুরে কাপড়ের ব্যবসা করতেন। বাড়িতে ২ ছেলে থাকলেও স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা গেছে। পুলিশকে ওই ব্যক্তি জানান, মহারাষ্ট্রে তার জন্ম হলেও দীর্ঘদিন এই রাজ্যে তিনি থাকছিলেন। তার বক্তব্যের সত্যতা আছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে তার আসল নাম আশরাফ খান, তবে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ডে নাম গনি খান আছে। কিভাবে আফগানিস্তানের নাগরিক হয়েও নাম বদলে এখানকার আধার কার্ড এবং প্যান কার্ড পেলেন তা তদন্ত করে দেখছে পুলিশ। তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা শুরু হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলা হয়। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ ঝা। দেখাবো আপনাদের। হাওড়া সিটি পুলিশের জালে আফগানিস্তানের নাগরিক। হাওড়া সিটি পুলিশের জগাছা থানা অন্তর্গত নয়াবাজ এলাকা থেকে গনি খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে হাওড়া জগাছা থানা পুলিশ আধিকারিকরা। যেটা জানা যাচ্ছে যে তিনি আফগানিস্তানের বাসিন্দা, কিন্তু দীর্ঘদিন ধরে তিনি নয়াবাজ এলাকা থাকতেন ও এইখানে রয়ে তিনি সমস্ত যে সরকারি কাগজপত্র রয়েছে, আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার কার্ড ভুয়ো তৈরি করে এখানে দীর্ঘদিন ধরে বসবাস করতেন। কিন্তু এর আগে যেটা জানা যাচ্ছে, হাওড়া শিবপুর থানা অন্তর্গত কাজীপাড়া এলাকা দীর্ঘদিন বসবাস করেছেন। যদিও এই ঘটনাতে গনি খান যেটা জানিয়েছেন যে তার জন্ম মুম্বাই, মহারাষ্ট্রে হয়েছে ও দীর্ঘদিন ধরে তিনি কলকাতায় বসবাস করেন হাওড়া। এই পরে এনার 2 ছেলে থাকলেও স্ত্রী বেশ কয়েক বছর আগে তিনি মারা গেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে আফগানিস্তানের বাসিন্দা হাওড়া নয়াবাজ এলাকা থাকতেন ও ভুয়ো কাগজপত্র তৈরি করে এইখানে বসবাস করতেন। বাড়ি বাড়ি ঘুরে তিনি কাপড়ে ব্যবসা করতেন, কাপড় বিক্রি করতেন। হাওড়ার জগাছা থানা পুলিশ আধিকারিকদের কাছে খবর আসে যে আফগানিস্তানের বাসিন্দা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন। তারপরে এই গনি খানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাজ যে অরিজিনাল নাম রয়েছে সে আশরাফ খান, কিন্তু আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার কার্ড যেটা রয়েছে সেই ভোটার কার্ড যেটা তৈরি করেছেন তাতে নাম গনি খান রয়েছে। সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের জগাছা থানা পুলিশ আধিকারিকরা। তার কথাতে কতটা সত্যতা রয়েছে তা সমস্ত তদন্তর বিষয় রয়েছে। আজকে হাওড়া জেলা আদালতে তোলা হলে তাকে 5 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন মাননীয় আদালত। তাকে পুলিশ হেফাজতে নেওয়ার পর জগাছা থানা পুলিশ আধিকারিকরা আরও তথ্য জানার চেষ্টা চালাবেন যে কিভাবে, কোথায় থেকে এই ভুয়ো যে ডকুমেন্টস রয়েছে সেগুলো তৈরি করা হয়েছে, বা কেন আফগানিস্তানের নাগরিক হয়ে দীর্ঘদিন এইখানে বসবাস করছিলেন, এইভাবে ভুয়ো কাগজপত্র কেন তৈরি করেছিলেন, তার কি উদ্দেশ্য ছিল। সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া জগাছা থানা পুলিশ আধিকারিকরা।
পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেখানে হিন্দুদের উপরে আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এত কিছুর পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। আবারও অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আফগানিস্তানের এক বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, ওই ব্যক্তি কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পিছনে বড়সড় কোনো নাশকতার উদ্দেশ্য ছিল, নাকি অন্য কিছু? গোটা বিষয়টাই তদন্ত করে দেখা হচ্ছে। বাংলাদেশের পর হাওড়া সিটি পুলিশের জালে আফগানিস্তানের এক বাসিন্দা বুধবার রাতে জোগাছা থানার পুলিশ তাকে নয়াবাজ থেকে গ্রেপ্তার করে। বছর ৬৫-র ধৃত ব্যক্তির নাম গনি খান। পুলিশ সূত্রে খবর, ভুয়ো ভোটার ও আধার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হয়ে দীর্ঘদিন বসবাস করছিলেন। ওই ব্যক্তি জোগাছা থানা এলাকায় নয়াবাজ এলাকায় থাকেন। এর আগে শিবপুরের কাজীপাড়া এলাকায় থাকতেন। তিনি বাড়ি বাড়ি ঘুরে কাপড়ের ব্যবসা করতেন। বাড়িতে ২ ছেলে থাকলেও স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা গেছে। পুলিশকে ওই ব্যক্তি জানান, মহারাষ্ট্রে তার জন্ম হলেও দীর্ঘদিন এই রাজ্যে তিনি থাকছিলেন। তার বক্তব্যে সত্যতা আছে কিনা খতিয়ে দেখছে তদন্তকারীরা। है मेरा पास है। मेरा पास है। मेरा पास है। পুলিশ জানিয়েছে তার আসল নাম আশরাফ খান, তবে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ডে নাম গনি খান আছে। কিভাবে আফগানিস্তানের নাগরিক হয়েও নাম বদলে এখানকার আধার কার্ড এবং প্যান কার্ড পেলেন তা তদন্ত করে দেখছে পুলিশ। তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা শুরু হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলা হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।